Theorem 28.1. If the supremum or infimum of a subset of real numbers, let's call A, exists, then it is unique. Okay, অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে সেট অফ রিয়েল নাম্বারসের একটা সাবসেট এর সুপ্রিমাম বা ইনফিমাম যদি এক্সিস্ট করে, হ্যাঁ জরুরি নয় যে তারা এক্সিস্ট করবে, বাট যদি করে তাহলে সেটা ইউনিক হবে। অর্থাৎ সুপ্রিমাম থাকলে সেটা একটাই থাকবে, একের অধিক থাকবে না, আর ইনফিমাম যদি থাকে সেটা একটাই থাকবে, একের অধিক ইনফিমাম আমরা পাবো না, রাইট? দ্যাটস ইট। এবং আমরা জাস্ট সুপ্রিমামের জন্য দেখব যে কনক্লুশনটা ট্রু, ইনফিমামের জন্য প্রমাণটা সিমিলার, তোমরা নিজেরা করতে পারবে। ওয়েল, লেটস প্রুভ ফর দ্য সুপ্রিম। অ্যান্ড আমরা অ্যাজিউম করবো যে এর উল্টোটা ঘটে, অর্থাৎ হ্যাঁ দেয়ার মে বি মোর দ্যান ওয়ান সুপ্রিমামস। আমার এক্সপেকটেশন হলো মেবি এখান থেকে কোনো একটা কন্ট্রাডিকশন দাঁড় হবে, রাইট? লেটস অ্যাজিউম alpha and beta are supremums of the subset A. And alpha is different from beta. অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এই সাবসেট A এর দুটা ডিস্টিংক্ট, দুটা ডিফারেন্ট সুপ্রিমামস আছে, and যেহেতু তারা সুপ্রিমামস, first of all they are upper bounds of A, right? They are upper bounds. Therefore, alpha and beta are upper bounds of the set A, right? অর্থাৎ তারা একই সাথে সুপ্রিমামস এবং একই সাথে তারা upper bounds. Then we have alpha is less or equal to beta. যেহেতু সুপ্রিমাম হলো least upper bound, অর্থাৎ সুপ্রিমাম যে কোনো আপার বাউন্ডের চেয়ে হয় ছোট হবে না সমান হবে। এখানে আমি আলফাকে সুপ্রিমাম হিসেবে কনসিডার করছি যেহেতু সেটা সুপ্রিমাম, অ্যান্ড বিটাকে এখানে আমি ইন জেনারেল আপার বাউন্ড হিসেবে কনসিডার করছি যেহেতু সেটা আপার বাউন্ড, রাইট? অ্যান্ড সিমিলারলি উই হ্যাভ বিটা ইজ লেস অর ইকুয়াল টু আলফা। একই রিজনিং, সুপ্রিমাম, হ্যাঁ বিটা যেহেতু সুপ্রিমাম দেন সেটা ইন জেনারেল যে কোনো আপার বাউন্ডের চেয়ে হয় ছোট হবে না সমান হবে। এখানে আমি আলফাকে ইন জেনারেল আপার বাউন্ড হিসেবে ট্রিট করছি, অ্যান্ড বিটাকে আমি সুপ্রিমাম হিসেবে দেখছি, রাইট? অ্যান্ড একটা রিয়েল নাম্বার আলফা বিটার চেয়ে একই সাথে ছোট বা একই সাথে বড় হতে পারবে না। দেয়ারফর এখানে একটাই চান্স, দে আর সেম, রাইট? আলফা ইকুয়ালস টু বিটা, অ্যান্ড দিস ইজ দ্য কন্ট্রাডিকশন। কেন? কারণ আমরা অ্যাজিউম করে নিয়েছি যে দে আর ডিফারেন্ট, রাইট? বাট আমরা পাচ্ছি এখানে দে আর সেম, এবং এটাই কন্ট্রাডিকশন। দেয়ারফর প্রুভড। আমরা সুপ্রিমামের জন্য কনক্লুশন প্রমাণ করতে সক্ষম, ইনফিমামের জন্য প্রমাণ সেম, তুমি এটা নিজেই করতে পারবে। And then the next theorem, right? আমরা এই থিওরামকে প্রমাণ করতে সক্ষম। Now theorem 28.2. The theorem states, let F be an ordered field. Okay? F be an ordered field. Then the element alpha from F, an element alpha from F is not an upper bound of a subset A of the field F, if and only if there exists some element X from the set A such that X is greater than the element alpha of F, right? অর্থাৎ এখানে বলছে যে এই ফিল্ড F এর একটা এলিমেন্ট আলফা এটা আপার বাউন্ড হবে না যদি এবং কেবল যদি, হ্যাঁ একটা সেট, একটা সাবসেটের আপার বাউন্ড হবে না যদি এবং কেবল যদি এই সাবসেট এতে একটা এলিমেন্ট এক্স এক্সিস্ট করে যেটা আলফার চেয়েও বড়,
রাইট আমরা আপার বাউন্ড ওয়ার্ডে আপার বাউন্ডের ডেফিনেশন রাইট একটা এলিমেন্ট কখন আপার বাউন্ড হবে কিভাবে আমরা ডিফাইন করেছিলাম যে আলফা ফ্রম এফ ইজ অ্যান আপার বাউন্ড অফ এ সাবসেট এ ইফ অ্যান্ড অনলি ইফ ফর অল এক্স রাইট ফর অল এক্স বিলংস টু এ where x is less or equal to alpha right অর্থাৎ এর সকল এলিমেন্ট আলফার চেয়ে হয় ছোট হবে নয় সমান হবে এটাই ছিল আপার বাউন্ড হওয়ার ডেফিনেশন আপার বাউন্ডের ডেফিনেশন রাইট আর এটা যদি না ঘটে তাহলে সেই আলফা আপার বাউন্ড নয় এটাই তো বলছে এই স্টেটমেন্ট এটাই তো বলছে যে অ্যাটলিস্ট একটা যদি এক্স এক্সিস্ট করে যেটা আলফার চেয়েও বড় দেন এই আলফা আপার বাউন্ড হবে না রাইট এটাকে জাস্ট আমরা এক্সপ্লিসিটলি একটু প্রমাণ করি হ্যাঁ proof by the definition of upper bound we have an element alpha from the field F is an upper bound of a subset A of the field F if and only for all x belongs to A we have x is less or equal to the alpha right and দেখো এটা এই স্টেটমেন্টকে আমরা বলতে পারি the statement P and এই স্টেটমেন্টকে আমরা বলতে পারি the statement Q right আর এখানে আমরা পাচ্ছি P is equivalent to the statement Q and এটার অর্থ হচ্ছে হ্যাঁ এটা যদি ঘটে therefore আমরা বলতে পারি যে negation of P is equivalent to negation of Q right এটা ইমপ্লাই করে negation of P is equivalent to negation of Q অর্থাৎ এটা ঘটবে না যদি এবং কেবল যদি এই স্টেটমেন্ট না ঘটে অর্থাৎ ট্রু না হয় রাইট and what about the negation of P এখানে বলছে alpha is an upper bound therefore negation of P হচ্ছে alpha is not an upper bound right therefore alpha from F is not an upper bound of a subset A from F if and only if এটার negation right for all আছে for all হবে there exists some x from A such that এটার negation right and এটার negation কি x is not less or equal to alpha that is x is greater than alpha এটার অর্থই হচ্ছে x is greater than alpha right that's it then checked আমরা আমাদের স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম হ্যাঁ আমরা আমাদের স্টেটমেন্টের কনক্লুশন পেয়ে গেলাম and a similar kind of statement আছে লোয়ার বাউন্ডের জন্য এটাকে আমি theorem 28.3 তে সংরক্ষণ করছি and the statement states let F be an ordered field okay then an element alpha from F is not a lower bound of a subset A from F if and only if there exists some x from the set A right such that x is less than alpha অর্থাৎ এই আলফাকে রাইট এই আলফাকে আমি এ সেটের লোয়ার বাউন্ড বলতে পারবো না বা লোয়ার বাউন্ড হবে না যদি এবং কেবল যদি এ সেটে এরকম একটা এক্স এক্সিস্ট করে যেটা আলফার চেয়েও ছোট লোয়ার বাউন্ড কারা হতো লোয়ার বাউন্ড কারা হতো যাদের চেয়ে ছোট কোনো এলিমেন্ট এই সেটে নেই রাইট এবং এটা যদি না ঘটে therefore সেটা লোয়ার বাউন্ড হবে না রাইট দ্যাটস ইট এটাই এই স্টেটমেন্ট বলছে theorem 28.4 let A be a subset of the set of real numbers R then the supremum of the set A does exist and let's call it the real number alpha if and only if number one
alpha is an upper bound. Is an upper bound of the set A. And number 2, for any given positive real number, let's call it in general epsilon, we have the real number alpha minus epsilon is not an upper bound of the set A, right? অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে আমাদের কাছে সেট অফ রিয়েল নাম্বারসের একটা সাবসেট A আছে, then the statement claims that এই A সেটের সুপ্রিমাম এক্সিস্ট করবে, যাকে আমি আলফা বলছি। হ্যাঁ, যদি এবং কেবল যদি এই আলফা, এই রিয়েল নাম্বার আলফা এই দুটা প্রপার্টি মানে। প্রথম প্রপার্টি কি বলছে যে এই এ সেটের একটা আপার বাউন্ড হবে আলফা নিজেই, অ্যান্ড সেকেন্ড প্রপার্টি বলছে হ্যাঁ যে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, যাকে আমি ইন জেনারেল এপসিলন বলছি, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে যদি আমি আলফা থেকে সাবট্রাক্ট করি, তাহলে যেই রিয়েল নাম্বারটা থাকে আলফা মাইনাস এপসিলন, এই রিয়েল নাম্বারটার এ সেটের আপার বাউন্ড হবে না, রাইট? অর্থাৎ এটাকে যদি আমি একটু ফিল করি, হ্যাঁ বিষয়টা এরকম। দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ epsilon can be arbitrarily small, right? epsilonকে আমি যত ইচ্ছা তত ছোট চিন্তা করতে পারি। হ্যাঁ, খুবই ক্ষুদ্র পজিটিভ রিয়েল নাম্বার আমি এটাকে চিন্তা করতে পারি যত ইচ্ছা তত ক্ষুদ্র, রাইট? দেয়ারফর যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ, বাই দ্য প্রপার্টি নাম্বার 1 আলফা কিন্তু ইনস্ট্যান্টলি একটা আপার বাউন্ড, কিন্তু আলফা থেকে যদি আমি খুবই ক্ষুদ্র রিয়েল নাম্বার, খুবই ক্ষুদ্র পজিটিভ রিয়েল নাম্বারকেও সাবট্রাক্ট করি, তবে যেই নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু আর আপার বাউন্ড হচ্ছে না, আলফা আপার বাউন্ড, বাট এর চেয়ে ছোট, একটু ছোট হ্যাঁ রিয়েল নাম্বারও আর আপার বাউন্ড হচ্ছে না, রাইট? এটা এই স্টেটমেন্ট বলছে, ঠিক আছে? দেন এটাকে আমার প্রমাণ করতে হবে, প্রুফ। হ্যাঁ, এটা এই স্টেটমেন্ট যেহেতু একটা if and only if statement, therefore এটাকে আমার both direction থেকে প্রমাণ করতে হবে, right? Let's check it in the forward direction. In forward direction, and forward direction আমাকে hypothesis নিতে হবে যে এই সেটের একটা সুপ্রিমাম এক্সিস্ট করে এবং সেটাকে আমি নাম দিচ্ছি আলফা, right? Let's assume the supremum of A does exist and it is alpha. Let's call it alpha. Then by the definition of supremum, this implies alpha must be an upper bound, right? Alpha is an upper bound of the set A, right? By the definition of supremum. আমরা কিন্তু সুপ্রিমামের ডেফিনেশনে এটাই ডিফাইন করেছি প্রথমত, যে আলফাকে অবশ্যই একটা আপার বাউন্ড হতে হবে, রাইট? দ্যাটস ইট। দেন আমরা এই প্রপার্টি নাম্বার 1 কে চেক করতে সক্ষম। ওকে, দ্যাট চেকড, দ্য নাম্বার 1 চেকড, এন্ড হোয়াট অ্যাবাউট নাম্বার 2, রাইট? দেখো 2 নম্বর প্রপার্টি কি বলছে, হ্যাঁ যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার। ওয়েল, আমরা কিন্তু জানি, we know from the construction of real numbers, for all positive real number epsilon, we have alpha minus epsilon is less than the alpha, right? অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার থেকে যদি আমরা একটা পজিটিভ রিয়েল নাম্বারকে বাদ দেই, তবে সেটা কিন্তু আগের চেয়ে ছোট হয়ে যায়। এবং যেহেতু আমাদের অ্যাজাম্পশনে বলছে যে আলফা হলো সুপ্রিমাম, অর্থাৎ সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তার মানে এর চেয়ে ছোট আর কোনো রিয়েল নাম্বার আপার বাউন্ড হইতে পারবে না, বা আলফার চেয়ে ছোট আর কোনো আপার বাউন্ড হইতে পারবে না, রাইট? অ্যান্ড এই রিয়েল নাম্বার যেহেতু আলফার চেয়ে ছোট, দেন হ্যাঁ alpha minus epsilon is no longer an upper bound, right? It's no longer an upper bound. Since alpha is the least, okay, alpha যেহেতু least upper bound, therefore এর চেয়ে ছোট কোনো রিয়েল নাম্বার আর আপার বাউন্ড হইতে পারে না। That's it, checked, right? আমরা চেক করতে সক্ষম the property number 2. therefore আমরা ফরওয়ার্ড ডিরেকশনে স্টেটমেন্টকে চেক করতে সক্ষম। এখন আমরা দেখব ব্যাকওয়ার্ড ডিরেকশন।
Well, now in backward direction. এখানে আমাকে হাইপোথেসিস নিতে হবে যে একটা রিয়েল নাম্বার আলফা, যে রিয়েল নাম্বারতে এই দুটা প্রপার্টি মানে আমি জানি না সেটা সুপ্রিমাম কিনা, হ্যাঁ সেটা কি আমি জানি না, আমি শুধু এটা জানি যে একটা রিয়েল নাম্বার আলফা একটা স্পেশাল রিয়েল নাম্বার যেটা এই দুটা প্রপার্টি মানে। প্রথমত আলফা এই পার্টিকুলার সেটের একটা আপার বাউন্ড, অ্যান্ড আলফা থেকে যদি আমি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার সাবট্রাক্ট করি, তারপর যে রিয়েল নাম্বারটা থাকে আলফা মাইনাস এপসাইলন সেটার আপার বাউন্ড হবে না। জাস্ট আমি এই রিয়েল নাম্বার সম্পর্কে এই দুটা ইনফরমেশন জানি। তারপর এখান থেকে আমার প্রমাণ করতে হবে যে সেই আলফা এই এ সেটের একটা সুপ্রিমাম, রাইট? অর্থাৎ we have to show that the Roman 1 and Roman 2 implies the supremum of A does exist, and it is nothing but alpha, right? And what does it mean by alpha is the supremum of A? Alpha যে A supremum এর মানে হলো, হ্যাঁ এখানে আমাকে সুপ্রিমামের ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে হবে, রাইট? সুপ্রিমামের ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বুঝতে হবে যে আলফা যে সুপ্রিমাম এটা বলতে কি বোঝায়। That is by the definition of supremum, number 1, alpha is an upper bound, right, of the set A. And number 2, এখানে যদি আরো কোনো আপার বাউন্ড থেকে থাকে তবে সকলের চেয়ে আলফা হয় ছোট হবে না সমান হবে, রাইট? Alpha is less or equal to beta if beta is any other upper bound, right? অর্থাৎ এই দুটো প্রপার্টি থেকে, এই দুটো হাইপোথেসিস থেকে আমাকে ইমপ্লাই করে দেখাতে হবে যে এই আলফাটা এই দুটো প্রপার্টি মানে। And number 1, এটা checked, হ্যাঁ এটাকে মানবে from the hypothesis number 1, right? এখানেই আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আলফা is an upper bound of the set A. Therefore আমার জাস্ট একটা বিষয় চেক করতে হবে, number 2, অর্থাৎ আর যদি কোনো আপার বাউন্ড থেকে থাকে তাদের সকলের চেয়ে হয় ছোট না সমান আমার এই আলফা, রাইট? বাট আমি এর উল্টোটা ধরে নেব যে there maybe there exists some upper bound which is less than alpha, or maybe alpha is not the least upper bound, maybe, right? And our expectation হলো এখান থেকে কোনো একটা contradiction দাঁড় হবে, right? Let's assume there exists some upper bound, let's call it beta, such that beta is less than alpha. অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে একটা আপার বাউন্ড এক্সিস্ট করে যেটা আলফার চেয়ে ছোট, রাইট? এন্ড এখানে আমরা একটা রিয়েল নাম্বারকে ডিফাইন করব। Let's define epsilon equals to alpha minus beta. Okay, alpha minus beta এটাকে আমরা epsilon বলছি। And clearly epsilon is a positive real number. কেন? কারণ alpha is greater than beta. Since alpha is greater than beta, right? Therefore alpha subtract beta এটা একটা positive real number. Then এখানে যেহেতু আমরা একটা পজিটিভ রিয়েল নাম্বারকে ডিফাইন করেছি epsilon, হ্যাঁ তাহলে এর উপরে আমরা assumption number 2 এটাকে অ্যাপ্লাই করতে পারি। হাইপোথেসিস নাম্বার 2 বলছে যে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার এপসাইলনের জন্য আমরা যা পাই তা হচ্ছে সেই পজিটিভ রিয়েল নাম্বারকে আমরা যদি আলফা থেকে সাবট্রাক্ট করি দেন আলফা মাইনাস এপসাইলন এটার আপার বাউন্ড থাকবে না, রাইট? এখানেও তো আলফা, হ্যাঁ এপসাইলন, রাইট? এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। দেয়ারফর এপসাইলনকে যদি আমরা আলফা থেকে সাবট্রাক্ট করি আলফা মাইনাস এপসাইলন, then alpha minus epsilon is not an upper bound by the hypothesis number 2, right? It's not an upper bound. And আমি যদি এটাকে একটু স্টাডি করি alpha minus epsilon, therefore আমি যেটা পাই তা হলো alpha minus epsilon equals to alpha minus, what is epsilon? Epsilon equals to alpha minus beta, which equals to nothing but beta, right? Alpha cancel and
beta থাকবে। Therefore, alpha minus epsilon is not an upper bound, and alpha minus epsilon is equals to beta. Therefore, beta is not an upper bound. And it's a contradiction. কারণ আমি ধরে নিয়েছি যে বেটা একটা আপার বাউন্ড এন্ড বেটা ইজ লেস দ্যান আলফা, বাট এখানে বলছে যে বেটা আপার বাউন্ড হইতে পারবে না, রাইট? কন্ট্রাডিকশন। Therefore আমাদের থিওরেম প্রুভড। হ্যাঁ, আমরা বোথ ডিরেকশন থেকে আমরা চেক করতে সক্ষম এই স্টেটমেন্টকে, রাইট? দ্যাটস ইট। এখন এর অ্যানালগাস একটা স্টেটমেন্ট ফর ইনফিমাম এটাকেও স্টেট করা যায়, বাট এর প্রমাণ তোমরা নিজেরা করবে। প্রুফ সিমিলার, ওকে? প্রুফ সিমিলার। আমি জাস্ট স্টেট করছি। থিওরেম 28.5, let A be a subset of set of real numbers, then the infimum of the set A does exist, and let's call it alpha, if and only if, number one, alpha is a lower bound, right? Alpha is a lower bound of A, and number two, for any given positive real number epsilon, we have alpha plus, এখানে plus হবে, right? Alpha plus epsilon is not a lower bound, okay? It's not a lower bound of the set A, অর্থাৎ হ্যাঁ এই সাবসেট A, রাইট? আর একটা সাবসেট A একটা ইনফিমাম এক্সিস্ট করবে, যাকে আমি আলফা বলছি যদি এবং কেবল যদি এটা এই দুটো প্রপার্টি মানে। প্রথমত আলফাকে একটা লোয়ার বাউন্ড হতে হবে, সেকেন্ডলি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার যদি আমরা আলফার সাথে অ্যাড করি, যেই নাম্বারটা আমরা পাবো আলফা প্লাস এপসিলন, এটা লোয়ার বাউন্ড থাকবে না, রাইট? এটা লোয়ার বাউন্ড থাকবে না। দ্যাটস ইট। এটার প্রমাণ তোমরা নিজেরাই করতে পারবে। ওয়েল, প্রিভিয়াস থিওরামসগুলোকে ইউজ করে আমরা কিছু স্পেশাল সেটসের সুপ্রিমাম বা ইনফিমাম বের করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা সেট নিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল, let's consider a subset of real numbers, let's call A, where A is defined as the set of x's such that x is a real number and x is less or equal to 0, right? অর্থাৎ 0 চেয়ে ছোট সকল রিয়েল নাম্বারসগুলোকে নিয়ে আমার এই সেট, then prove that the supremum of the set A is nothing but the number 0, okay? And তুমি চিন্তা করতে পারো যে এইভাবে, হ্যাঁ, এখানে আমি সুপ্রিমামের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তুমি সেটা ট্রাই করতে পারো, বাট কিছু ক্ষেত্রে ডেফিনেশনকে অ্যাপ্লাই করে স্টেটমেন্ট প্রমাণ করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়, ওকে? তো সেই সকল ক্ষেত্রে আমরা ট্রাই করি যে ডেফিনেশনের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টসগুলোকে অ্যাপ্লাই করতে। অ্যান্ড ফর এক্সাম্পল আমরা এখানে তাই করব। এখানে আমরা থিওরাম 28.4-কে অ্যাপ্লাই করব, করে প্রমাণ করব যে এই 0 একটা সুপ্রিমাম অফ দ্য সেট A, রাইট? অ্যান্ড আমাকে কি করতে হবে? অ্যাকর্ডিং টু দ্য থিওরাম 28.4 আমাকে প্রথমত দেখাইতে হবে যে 0 একটা আপার বাউন্ড, রাইট? এই সেটের একটা আপার বাউন্ড, অ্যান্ড ক্লিয়ারলি, হ্যাঁ, ক্লিয়ারলি 0 is an upper bound of the set A. কেন? কারণ এই সেটে যে সকল এলিমেন্টস আছে, যে সকল রিয়েল নাম্বারস আছে, সকলেই 0-র চেয়ে ছোট। দ্যাটস ওয়াই ক্লিয়ারলি এখানে 0 একটা আপার বাউন্ড, রাইট? অ্যান্ড সেকেন্ডলি আমাকে দেখাইতে হবে যে 0 থেকে যদি আমরা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে সাবট্রাক্ট করি, হ্যাঁ, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার এপসিলনকে সাবট্রাক্ট করলে 0 মাইনাস এপসিলন আর আপার বাউন্ড থাকবে না, রাইট? এটাই আমাকে দেখাইতে হবে। অ্যান্ড আমরা জানি, we know that for all positive real number, let's call it epsilon in general, 0 minus epsilon is less than the number 0. From the construction of real numbers, যে কোনো রিয়েল নাম্বার থেকে আমরা যদি পজিটিভ রিয়েল নাম্বারকে সাবট্রাক্ট করি, তাহলে সেটা আগের চেয়ে ছোট হয়ে যায়, রাইট? এটা আমরা দেখে আসছি কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বারসে। And a number যেহেতু এই নাম্বারের চেয়ে ছোট, therefore তারা ডিস্টিংক্ট, তারা ডিফারেন্ট, রাইট? And আমরা জানি যে
ডিফারেন্ট রিয়েল নাম্বারের মাঝেও আমরা রিয়েল নাম্বারের সন্ধান পাইতে পারবো। হ্যাঁ, এটা তুমি সহজেই প্রমাণ করতে পারবে, রাইট? কিভাবে? হ্যাঁ, ফর অল পেয়ার অফ রিয়েল নাম্বারস a and b we have a real number a plus b divided by 2 in between them, right? A is less than, that number is less than b, where we consider a is less than b, right? অর্থাৎ যে কোনো দুইটা রিয়েল নাম্বার যেখানে a is less than b, এদের মধ্যেও রিয়েল নাম্বার এক্সিস্ট করে। তুমি এটা চেক করে দেখো যে এই নাম্বারটা এই দুটার মাঝে থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারি যে এদের মাঝেও আমরা রিয়েল নাম্বারের সন্ধান পাবো। Therefore there exists a real number, let's call x naught, such that 0 minus epsilon is less than x naught is less than 0. এখন এই x naught যেহেতু 0 চেয়ে ছোট, therefore এই x naught এই a সেটের মধ্যে থাকবে, রাইট? কারণ a সেটে তারাই আছে যারা 0 চেয়ে ছোট। Well, therefore x naught belongs to the set A. Okay, and আমরা একটা রিয়েল নাম্বারের সন্ধান পেলাম x naught যেটা a সেটে আছে এবং এই নাম্বার অর্থাৎ 0 minus epsilon এর চেয়ে বড়, রাইট? Therefore 0 minus epsilon is not an upper bound. It's not an upper bound. কারণ এটা যদি আপার বাউন্ড হইতো তাহলে এ সেটের সকল এলিমেন্টস এর চেয়ে ছোট অথবা সমান হতো, রাইট? বাট আমরা এ সেটে এমন একটা এলিমেন্ট পাচ্ছি যেটা এটার চেয়েও বড়, দেন এটাকে আমি আর আপার বাউন্ড বলতে পারবো না। বাই দ্য থিওরেম 28.2, ওকে, অর্থাৎ নাম্বার 2 চেকড আর নাম্বার 1 আগে চেকড, ঠিক আছে? দেন প্রুফড, আমরা আমাদের স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম যে এই সেটের সুপ্রিমাম হলো আমার the real number 0. ওকে, দেন সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম নিয়ে আমাদের কথাবার্তা প্রায় শেষ। এখন আমরা কথা বলবো হ্যাঁ দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি, তার জন্য আমার একটা লেমাকে প্রমাণ করতে হবে প্রথমত। হ্যাঁ, ওয়েল দ্য লেমা 28.6 theorem এক নম্বর লেমা, and the lemma states that for any given real number, let's call x, there exists a natural number, let's call n, such that n is greater than x. অর্থাৎ এই লেমা বলছে তুমি যে কোনো রিয়েল নাম্বার কনসিডার করো, যে কোনো রিয়েল নাম্বার চিন্তা করো, বা যত বড় রিয়েল নাম্বারের চিন্তা করো না কেন, তার চেয়েও বড় ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে। হ্যাঁ, যে কোনো রিয়েল নাম্বারের চেয়েও বড় ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, এটাই এই স্টেটমেন্ট বলছে, রাইট? অ্যান্ড আমরা কনসিডার করব এর উল্টোটা, যে হ্যাঁ এমন একটা রিয়েল নাম্বার আছে যার চেয়ে বড় আর ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না, রাইট? অ্যান্ড আমার হ্যাঁ এক্সপেকটেশন হলো একটা কন্ট্রাডিকশন দাঁড়াবে। প্রুফ, let's assume there exists a real number x such that for all natural numbers n, we have n is less or equal to x. ওকে, অর্থাৎ একটা রিয়েল নাম্বার আছে যার চেয়ে বড় ন্যাচারাল নাম্বার আর এক্সিস্ট করে না। সকল ন্যাচারাল নাম্বার এই এক্স এর চেয়ে হয় ছোট না হয় সমান, এটা আমি আজাম্পশনে ধরে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেয়ারফর এই নাম্বারের চেয়ে যেহেতু ছোট সকল ন্যাচারাল নাম্বার, সকল ন্যাচারাল নাম্বার এই নাম্বারের চেয়ে হয় ছোট নয় সমান, দেয়ারফর এটা একটা আপার বাউন্ড, রাইট? দ্য রিয়েল নাম্বার এক্স ইজ অ্যান আপার বাউন্ড of the set of all possible natural numbers, right? And since n is a subset of the real numbers and n is bounded above by the assumption, right,
by the assumption n is bounded above, right? কারণ এটা upper bound, হ্যাঁ, এটা upper bound, and the set of real numbers is a complete ordered field. Therefore, we have the supremum of n does exist in the set of real numbers, right? Supremum of the subset n does exist in the ordered field R. Okay, কারণ R একটা complete ordered field, আর এর যে কোনো subset যারা bounded above তাদের supremum এই R এ exist করে. Okay, and let's call it alpha. Supremum of n is alpha, the real number alpha, right? And যেহেতু alpha একটা supremum, তার মানে alpha least upper bound of the set of natural numbers. তার মানে এর চেয়ে ছোট আর কোনো upper bound exist করে না. Therefore আমরা বলতে পারি যে এর চেয়ে ছোট যে কোনো real number are no longer upper bound, right? Therefore, there exists a natural number, let's call m, such that m is greater than alpha minus 1. যেহেতু alpha supremum, the least upper bound, therefore alpha minus 1 এটার upper bound থাকবে না, তার মানে এর চেয়ে বড় natural number exist করে, যেহেতু এটা upper bound নয়. Therefore আমরা উভয় পক্ষে যদি 1 কে add করি, m plus 1 is greater than alpha, and since m is a natural number, therefore m plus 1 is also a natural number. এটা আমরা ন্যাচারাল নাম্বারের কনস্ট্রাকশন থেকে বলতে পারি যে এটা ন্যাচারাল নাম্বার হলে এর চেয়ে এক বড় successor of m is also a natural number. And আমরা একটা ন্যাচারাল নাম্বারের সন্ধান পেলাম যেটা ন্যাচারাল নাম্বারের সেটের যে সুপ্রিমাম তার চেয়েও বড়, রাইট? তার চেয়েও বড় একটা এরকম একটা ন্যাচারাল নাম্বার পেলাম, and this is the contradiction, right? কারণ যেহেতু এটা সুপ্রিমাম, therefore এর চেয়ে বড় ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না, বাট আমরা এখানে এর চেয়ে বড় ন্যাচারাল নাম্বারের সন্ধান পেলাম, and this is the contradiction. And proved, আমরা আমাদের লেমাকে প্রমাণ করতে সক্ষম. Theorem 28.6, the Archimedean property. The Archimedean property states, let A and B be any such pair of real numbers where A is positive, then there exists a natural number n such that n times A is greater than B. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে তোমার কাছে যদি এরকম পেয়ার অফ রিয়েল নাম্বারস থাকে A B, যেখানে A is positive and B can be any real number, then একটা n এক্সিস্ট করবে, একটা ন্যাচারাল নাম্বার n, যেটা দিয়ে A কে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লিকেশনটা B এর চেয়ে বড় হয়ে যাবে, রাইট? ইন পার্টিকুলার তুমি এইভাবে চিন্তা করতে পারো যে B রিয়েল নাম্বারটা যত বড় রিয়েল নাম্বারই হোক না কেন, and A রিয়েল নাম্বারটা যত ছোট, যত ক্ষুদ্র পজিটিভ রিয়েল নাম্বারই হোক না কেন, একটা ন্যাচারাল নাম্বার n আছে যেটা দিয়ে এই A কে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লিকেশনটা এই বড় নাম্বার B এর চেয়েও বড় হয়ে যাবে, রাইট? এটাই বলছে. বাট ইন জেনারেল, এটা ইন পার্টিকুলার ছিল, বাট ইন জেনারেল B ক্যান বি এনি রিয়েল নাম্বার, ছোট বড় যাই হোক. A ক্যান বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, সেটাও ছোট বড় যাই হোক, একটা n আছে যেন এই কন্ডিশন মানে, ঠিক আছে? দ্যাটস ইট, এটা এই স্টেটমেন্ট বলছে. আর এটা প্রমাণ করা খুব একটা কঠিন না, আমরা বড় কাজ আগেই প্রমাণ করে এসেছি আগের লেমাতে, রাইট? প্রুফ আমরা আগের লেমাকে ইউজ করে এই স্টেটমেন্টকে প্রমাণ করতে পারি. সিন্স A and B are real numbers and A be positive, and in particular A is not equal to 0, therefore we can say B divided by A
is also a real number. A division defined কেন কারণ a কিন্তু 0 নয়, right? a greater than 0. Therefore a division defined এবং এটা একটা real number. Therefore we can say by the previous lemma 28.6.1 there exists a natural number n such that n is greater than the real number b divided by a. Therefore, since a is a positive real number, then আমরা যদি উভয় পক্ষে a দ্বারা মাল্টিপ্লাই করি a greater than sign কিন্তু greater than ই থাকবে, right? এটা চেঞ্জ হবে না. Okay. Then we have n times a is greater than b. And this is our conclusion, right? This is our conclusion. আমরা তো এটাই চাচ্ছিলাম. And proved. Well, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিকে প্রমাণ করতে সক্ষম. এখন এই আর্কিমিডিয়ান প্রপার্টিকে ইউজ করে আমরা স্পেশাল কিছু সেটসের again স্পেশাল কিছু সেটসের সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম কে বের করতে পারি, যেটা আমরা আগে পারতাম না, বাট এখন আমরা পারবো. ঠিক আছে, এখন আমরা অ্যানালিটিক্যালি রিগোরাসলি কিছু সেটসের ইনফিমাম বা সুপ্রিমাম বের করব. ওয়েল, এগুলোকে আমি কিছু করোলারিসে আমরা স্টেট করব, সংরক্ষণ করব, রাইট? করোলারি 28.6.1 the corollary states let call A is a set of 1 by n types elements, 1 by n types real numbers such that n can be any natural number, right? A type একটা set. And a corollary বলছে যে then the infimum of the set A is nothing but the real number 0. Okay, এটা আমার প্রমাণ করতে হবে. And এখানে চাইলে আমি ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, ইনফিমামের ডেফিনেশন, বাট আমি তা করবো না, সেটা কোয়াইট ডিফিকাল্ট. আমি এখানে theorem 28.5, right? theorem 28.5 কে ইউজ করব. And ইউজ করলে আমাকে দেখাইতে হবে যে এই জিরো একটা, ফার্স্ট অফ অল জিরো একটা লোয়ার বাউন্ড. First of all we have to show that number 1, right, by the theorem 28.5 most probably number 1 0 is a lower bound, right? 0 is a lower bound. And secondly, for any positive real number, let's call it in general epsilon, we have 0 plus epsilon is not a lower bound. অর্থাৎ জিরোর সাথে যদি আমরা খুবই ক্ষুদ্র পজিটিভ রিয়েল নাম্বারও যোগ দেই, সেটা লোয়ার বাউন্ড থাকে না. যেখানে ইনস্ট্যান্টলি নাম্বার 1 বলছে 0 একটা লোয়ার বাউন্ড ছিল, বাট তার সাথে একটু পজিটিভ খুবই ক্ষুদ্র পজিটিভ রিয়েল নাম্বার যোগ দিল, বাট তার উপরের ইনস্ট্যান্টলি উপরের রিয়েল নাম্বারসগুলো আর লোয়ার বাউন্ড নয়, রাইট? এটাই আমাকে দেখাতে হবে, রাইট? এই দুটা প্রপার্টি আমাকে প্রমাণ করতে হবে. ফার্স্ট প্রপার্টি, yes, 0 is a lower bound, right? Clearly 0 is a lower bound. কেন? Since for all natural numbers n we have 1 by n is greater than 0, right? তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার কল্পনা করো না কেন, 1 by n এই টাইপ রিয়েল নাম্বারটা সবসময় 0-র চেয়ে বড়. Therefore আমরা বলতে পারি যে এই সেটের সকল এলিমেন্টস 0-র চেয়ে বড়. Therefore 0 is a lower bound, right? Number 1 checked. এখন আসো নাম্বার 2. এখানে যেহেতু আমরা এপসিলন নিয়ে কাজ করছি, এখানে আমরা ট্রাই করব আর্কিমিডিয়ান প্রপার্টিকে অ্যাপ্লাই করতে, রাইট? For any epsilon greater than 0, for any positive real number epsilon, we have by the Archimedean property, by theorem 28.6,
we have there exists a natural number n such that n times epsilon is greater than 1, right? দেখো আর্কিমিডিয়ান প্রপার্টিতে আমরা ইন জেনারেল এ বি নিয়েছি, যেখানে এ ইজ গ্রেটার দেন 0। এখানে আমরা পেয়ারটা নিচ্ছি এপসিলন কমা 1, যেখানে এপসিলন greater than 0, right? Therefore এখানে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। Then there exists a natural number n such that n times epsilon is greater than 1. Okay, then clearly we have এখান থেকে বলতে পারি যে epsilon is greater than 1 by n. Therefore 1 by n is less than epsilon, right? Which equals to 0 plus epsilon, right? আমরা epsilon কে লিখতে পারি 0 plus epsilon. Therefore we have there exists an n and a natural number n such that 1 by n is less than 0 plus epsilon. অর্থাৎ for any positive real number epsilon 0 plus epsilon এর চেয়ে ছোট 1 by n টাইপ এলিমেন্ট এক্সিস্ট করে, এবং এটা আমি চাচ্ছি, রাইট? 1 by n টাইপ এলিমেন্ট এক্সিস্ট করা মানে হচ্ছে যে কোনো এপসিলনের জন্য 0 প্লাস এপসিলনের চেয়ে ছোট এলিমেন্ট এই এ সেটে বিলং করে, রাইট? দেন 0 plus epsilon is not a lower bound. It's not a lower bound. Right? That's it. And similarly, আমরা প্রমাণ করতে সক্ষম, right? আমরা প্রমাণ করতে সক্ষম যে এর ইনফিমাম 0. And similarly, তুমি প্রমাণ করতে পারো যে supremum of the set A is nothing but 1. একইভাবে একই প্রসিডিউরে তুমি এটা প্রমাণ করতে পারবে, রাইট? Theorem 28.7 for any given pair of rational numbers, say x and y, with the property x is less than y, then there exists a rational number, let's call it a, such that x is less than a is less than y. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে যে কোনো দুইটা রেশনাল নম্বরের মাঝে একটা রেশনাল নম্বরের এক্সিস্টেন্স তুমি পাবে, আর এটা প্রমাণ করা খুব একটা কঠিন নয়, রাইট? লেটস প্রুভ। First define a number. Let's define a number, let's call it a equals to x plus y divided by 2. And clearly the number a is a rational number, right? Is a rational number. Since x and y are rational numbers, therefore their sum will be rational, and তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেটা একটা rational. Therefore a is a rational number. And finally check that x is less than a is less than y. এটা চেক করা খুব একটা কঠিন না যে এই নম্বরটা এই দুটো নম্বরের মাঝে অবস্থান করে। Well, next theorem 28.8. The theorem states for any given pair of rational numbers, again x and y, with the property x is less than y, then there exists an irrational number, let's call it a, such that x is less than a is less than y. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে যে কোনো দুইটা রেশনাল নম্বরের মাঝে ইররেশনাল নম্বরের এক্সিস্টেন্স আছে। অর্থাৎ রিয়েল নাম্বারস লাইনে তুমি যে কোনো দুইটা রেশনাল নাম্বার পিক করো, তার মাঝে ওই রিয়েল নাম্বার লাইনে একটা ইররেশনাল নম্বরের এক্সিস্টেন্স পাবে, রাইট? মাঝে কোন একটা জায়গায়, রাইট? মাঝে বলতে যে এক্স্যাক্টলি মাঝে বিষয়টা এরকম না, মাঝে কোন একটা জায়গায়। ওয়েল, আমি জাস্ট এটার প্রুফ ডিরেকশন দেব, মোস্ট অফ দ্য ওয়ার্ক তোমার নিজের করতে হবে। প্রুফ or proof direction. And similarly, let's define a number. Let's define a number, let's call it a equals to x plus
y minus x divided by root 2. First of all, check that the number is an irrational number, right? Check that a is an irrational number, and then check that x is less than a is less than y. Okay, অর্থাৎ এই নম্বরটা x and y এর মাঝে কোন একটা জায়গায় অবস্থান করে, এটা তুমি চেক করে নিও, রাইট? আমি জাস্ট প্রুফ ডিরেকশন দিলাম, হ্যাঁ, আমি নম্বরটা ক্রিয়েট করে দিলাম, তুমি জাস্ট চেক করবে যে এটা ওয়ার্ক করে, পারফেক্টলি ওয়ার্ক করে, রাইট? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে, হ্যাঁ, আমি এখন কথা বলবো যে রিয়েল নাম্বার, সেটা রিয়েল নাম্বারসের মাঝে বা রিয়েল নাম্বারস লাইনে র্যাশনাল নাম্বারসগুলো বা ইররাশনাল নাম্বারসগুলো আসলে কিভাবে অবস্থান করছে এটা নিয়ে কিছুটা আইডিয়া দেব, রাইট? অর্থাৎ তারা কতটা ডেন্স, তারা কতটা ঘন, তারা কতটা ডেন্সভাবে রিয়েল নাম্বারস লাইনে তারা আছে, রাইট, অবস্থান করছে। ওয়েল, দ্য থিওরেম 28.9, the theorem states for any given pair of real numbers, right? For any given pair of real numbers, let's call x and y, with the property x is less than y, then number one, there exists a rational number, let's call it a, such that x is less than a is less than y. Okay, অর্থাৎ প্রথম ঘটনা বলছে যে যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মাঝে র্যাশনাল নাম্বারের এক্সিস্টেন্স আছে, অর্থাৎ সেই দুইটা রিয়েল নাম্বার যতটা ক্লোজই হোক না কেন, যতটা ক্লোজই হোক না কেন, তার মাঝেও র্যাশনাল নাম্বার এক্সিস্ট করবে। র্যাশনাল নাম্বারসগুলো রিয়েল নাম্বার লাইনে এতটা ঘনভাবে অবস্থান করে, এতটা ডেন্স, রাইট? খুবই কাছাকাছি দুইটা রিয়েল নাম্বারের মাঝেও র্যাশনাল নাম্বার এক্সিস্ট করে। ওকে, আর নাম্বার টু, there exists an irrational number, irrational number b such that x is less than b is less than y. অর্থাৎ again যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মাঝে irrational number এক্সিস্ট করে। আমি জাস্ট এটা দেখাবো দুই নম্বরটা, হ্যাঁ, এক নম্বরের সাহায্যে এবং প্রিভিয়াস থিওরামসগুলোর সাহায্যে খুব সহজেই প্রমাণ করতে পারবে। ওয়েল, আমরা শুরু করি। ওকে, প্রুফ for rationals, for rational number, right? And এখানে কয়েকটা কেস জেনারেট হবে। Let case number 1, এখানে আমি কনসিডার করব যে এই দুটো রিয়েল নাম্বারই এর পজিটিভ, রাইট? Let x and y both positive. এখন যখন দুটোই পজিটিভ তখন they can be treated as Dedekind cuts, right? তারা যেহেতু পজিটিভ, দেন এগুলোকে আমি কাট হিসেবে কনসিডার করতে পারি এবং আমি Dedekind কাটে এটা প্রমাণ করে আসছি যে যে কোনো দুইটা Dedekind কাটের মাঝে র্যাশনাল কাট এক্সিস্ট করে, রাইট? Therefore, they can be treated as cuts. And we have proved before, we have proved that there exists a rational cut, a rational cut, such that x is less than a is less than y, right? যেখানে obviously x is less than y এটা আমরা কনসিডার করছি, ঠিক আছে? হ্যাঁ, therefore এই rational কাটকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত rational number হিসেবে ট্রিট করতে পারবো। Then checked for the case number 1. Now case number 2. Let both are negative. Both are negative with x is less than y. Therefore আমরা বলতে পারি যে minus x and minus y এরা কিন্তু পজিটিভ, রাইট? যেহেতু এরা নেগেটিভ, x and y এরা যেহেতু নেগেটিভ,
therefore এদের inverse এর positive. Wait, minus y is less than minus x. x যেহেতু y এর চেয়ে ছোট, therefore এদের inverse এর ক্ষেত্রে ঘটনাটা উল্টে যাবে, minus y is less than minus x. then এখানে আমরা এখন case 1 এটা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ যেহেতু minus x and minus y এটা পজিটিভ, therefore এখানে আমরা case 1 অ্যাপ্লাই করতে পারি. therefore there exists a rational cut, let's call it a star, আমি এটাকে a star বলছি, rational cut such that minus y is less than a star is less than minus x. Okay, that's it. এখন define করো যে let's define a equals to minus a star, and এটাই আমাদের কাঙ্ক্ষিত a. ঠিক আছে, এই যে আমাদের a star the rational cut, এটার যদি আমি ইনভার্স নেই, সেই ইনভার্সই পারফেক্টলি ওয়ার্ক করবে. check that x is less than a is less than y. এটা তুমি চেক করে নিও এই এর জন্য. ঠিক আছে, এখন এরকম কেস হতে পারে যে একটা পজিটিভ একটা নেগেটিভ, therefore আমাদের কাঙ্ক্ষিত রেশনাল নাম্বারটা হবে 0. ওকে, আমরা 0 কে আমাদের কাঙ্ক্ষিত রেশনাল নাম্বার হিসেবে কনসিডার করতে পারি, যেহেতু 0 সকল নেগেটিভ রিয়েল নাম্বারস, হ্যাঁ নেগেটিভ রিয়েল নাম্বারসের চেয়ে বড়, সকল পজিটিভ রিয়েল নাম্বারের চেয়ে সেটা ছোট, 0 কে আমরা ইউজ করতে পারি. অ্যান্ড কেস এরকম হতে পারে যে একটা 0 একটা পজিটিভ, তখন আমরা কেস 1 অ্যাপ্লাই করতে পারি, কেস 1 অ্যাপ্লাই করে সহজেই কনক্লুশন নিয়ে আসতে পারবো. অ্যান্ড একটা 0 একটা নেগেটিভ হলে আমরা কেস 2 অ্যাপ্লাই করতে পারি, রাইট? দ্যাটস ইট. অ্যান্ড নাম্বার 2 কে তোমরা সহজে প্রমাণ করতে পারবে নাম্বার 1 এর সাহায্যে অ্যান্ড এই প্রিভিয়াস থিওরামসগুলোর সাহায্যে. ঠিক আছে.